স্বাগতম সবাইকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। যে 4 আগস্ট 2024 যে জেইবি বোর্ড থেকে এনএম এক্সাম হয়েছিল তার ফল প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, সেটা আজকে আমরা দেখব। দেখো, তোমরা ক্রোম বা গুগলে হচ্ছে wbjeb.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা খুলেই প্রথমে দেখবে এনএম আসবে। তারপরে এরকম একটা ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে এবং তার সাথে সাথে পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবে। সাইন ইনে যখনই ক্লিক করলে কিন্তু আবার একটা পেজ খুলে যাবে। সেই পেজে তোমার একটা অপশন সিলেক্ট করতে বলবে, যেটা হচ্ছে জিএনএম সিলেক্ট করতে হবে তোমাকে, অথবা এনএম সিলেক্ট করতে হবে এন্ট্রান্স এক্সাম। আর তার সাথে তোমার মডেল অ্যান্সার কি নাম্বার কত ছিল, মানে মডেল কোশ্চেন নাম্বার কত ছিল সেটা তোমাকে দিতে হবে। এ বি সি না ডি, যেটা দেবে সেটা দিয়ে সাবমিট করলেই তোমার মডেল অ্যান্সার কি অ্যাকর্ডিং টু সাবমিশন পেয়ে যাবে। এবার সেটার সাথে তোমরা ভালো করে মিলিয়ে দেখবে, আর মিলিয়ে দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কত পাচ্ছ। আর আমি আজকে তোমাদের পুরো ফুল সেটে হচ্ছে তোমাদেরকে সলভ করে দেব। সেটা হচ্ছে কোশ্চেন সিরিজ ডি এবং সি এর কিছু পোর্শন আছে, সেগুলো ফিল আপ করে দেবো। চলো। তো সবাইকে স্বাগত জানাই দ্য ফিউচার নার্স 24 চ্যানেলে। ফুল তোমাদের নির্ভুল কোশ্চেন অ্যান্সার কি সলভ করে দেবো, যেটা হচ্ছে ফুল লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ সমস্তটাই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে আজকে আমি যেই সিরিজ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিরিজ ডি। ওকে, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এখানে কিন্তু হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন তিনটেই হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে লেসিথিন। বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো, এখানে অ্যান্সার হবে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় বলে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? এখানে তো সিম্পল দেখা যাচ্ছে ঘাস খায় হচ্ছে ছাগল, আর ছাগলকে খায় হচ্ছে মানুষ, তাহলে বি অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে? টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হেটারোসিস, হাইব্রিডাইজেশন। এখানে হয়ে যাবে হাইব্রিডাইজেশন। 6 কোশ্চেন, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও অ্যাগ্লুটিনিন থাকে? অ্যাগ্লুটিনোজেনের অর্থ হচ্ছে অ্যান্টিজেন, আর অ্যাগ্লুটিনের অর্থ হচ্ছে অ্যাগ্লুটিনিন অ্যান্টিবডি। ওকে, তাহলে বি গ্রুপের রক্তে হচ্ছে বি অ্যান্টিজেন থাকে এবং অ্যান্টি-এ অ্যান্টিবডি থাকে, তাহলে 6 সি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। আগের কোশ্চেন দেখো, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সেটা হচ্ছে কাইটিন। কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এটা হচ্ছে অন্তঃপ্রজাতি হবে, আন্তঃপ্রজাতি হবে, অর্থাৎ এ এবং বি উভয় অ্যান্সার। নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো, অর্থাৎ এখানে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে একদম সঠিক জোড়। ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এটা কিন্তু অ্যান্সার হওয়ার কথা 7টি, কিন্তু এখানে 7 নেই বলে 6টি অ্যান্সার দেব। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জনতন্ত্রের অংশ নয়? জননতন্ত্র ডিম্বাশয়, কিন্তু স্ত্রী জনতন্ত্রে থাকে জরায়ু থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, তাহলে ভাঁজ ডিফারেন্স, এটা মেলদের দেখা যায়। এরপরে নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? সেটা হচ্ছে ইউরাসিল। কোষচক্রে ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এস দশায়। গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? এটা হচ্ছে টেরিডোফাইটস। এরপরে দেখো, ন্যাচারাল অক্সিন, প্রাকৃতিক অক্সিন হচ্ছে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? একদম সহজ কোশ্চেন, সেটা হচ্ছে থাইরয়েড থেকে। কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? কোষচক্রের চেক পয়েন্ট দেখো, চেক পয়েন্ট কিন্তু G1S-এ থাকে, G2M থাকে, MG1-এও থাকে, কিন্তু S-এ কোনো হচ্ছে চেক পয়েন্ট নেই। এরপর নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অ্যামাইনো অ্যাসিডে থাকে না হচ্ছে CN। তোমরা কিন্তু এই যে
ডি সিরিজ এর কোশ্চেন বললাম, তাহলে ডি সিরিজের কোশ্চেন তোমরা মেলাতে মেলাতে, এটা কিন্তু লাইফ সায়েন্স চলছে, মেলাতে মেলাতে তোমরা কিন্তু কোশ্চেন কাউন্ট করতে থাকবে, মানে কত কত কারেক্ট হচ্ছে, কত রং হচ্ছে সেটা কাউন্ট করতে থাকবে। কাউন্ট করে লাস্টে কমেন্ট করবে কত তোমরা স্কোর করছো এবং এর কাট অফ কত যেতে পারে, কবে রেজাল্ট বেরোতে পারে সে সম্বন্ধীয় ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করতে থাকবো। তাহলে আবার চলো ফিরে যাই পরের কোশ্চেনে। নাম্বার অফ এয়ার স্যাক মানে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কটা? এটা হচ্ছে 9টি। তারপরে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করে? এটা হচ্ছে পেপসিন। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? একদম হচ্ছে জলদূষণ। দেখো খুব সহজ সহজ কোশ্চেন কিন্তু এসেছে জীবনবিজ্ঞান থেকে, বাকি হয়তো পুরো কোশ্চেনও সহজ সহজ এসেছে, তাহলে তোমরা খুব ভালো করে হয়তো কোশ্চেন পড়ে অ্যান্সার দিয়েছো। লাইফ সায়েন্সে কিন্তু ট্রিকি কোশ্চেন থাকে। তাহলে পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? একদম অ্যান্সার হয়ে যাবে অ্যাকশন। তারপরে দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা হয়ে যাবে রাইজোবিয়াম। নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? একদম হিস্টোন প্রোটিন অ্যান্সার। খুব কিন্তু সহজ সহজ কোশ্চেন দিয়েছে, এগুলো তোমাদের করে আসা উচিত, খুব ভালো কোশ্চেন হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? যেটা হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে একটা ভিটামিন, টোকোফেরল হচ্ছে ভিটামিন ই, ভিটামিন ইকে হচ্ছে টোকোফেরল বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো সিম্পল একটা প্রতিবর্ত ক্রিয়া, যে প্রতিবর্ত ক্রিয়া হয় সেটার পাথওয়ে দিয়েছে, তাহলে উদ্দীপক থেকে গ্রাহক, থেকে সেন্সরি নিউরন, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখান থেকে মোটর নিউরন, সেখান থেকে কারক, আর এবার আমরা সাড়া দেব। এরপর হচ্ছে যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? অন্ডজ বলা হয়। তারপরে দেখো নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? উত্তরাধিকারের সূত্র। তারপরে দেখো অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, এটা কিন্তু 2 মার্কস ক্যারি করছে, 1 or more অপশন ইজ কারেক্ট। তাহলে এখানে এতক্ষণ আমরা 1 মার্ক কারেক্ট করছিলাম, এতক্ষণ একটা হতে পারে তার বেশিও, মানে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে এটা অবশ্যই বাম অলিন্দ হবে। এবার দেখো এই কোশ্চেনটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। বাম অলিন্দ থেকে অর্থাৎ লেফট অরিকেল থেকে কিন্তু পালমোনারি ভেনের সাহায্যে হৃৎপিণ্ডে রক্ত আসে, পালমোনারি ভেনের সাহায্যে এসে বাম অলিন্দ থেকে হচ্ছে বাইকাস্পিড ভালভ ভেদ করে কিন্তু বাম নিলয়ে যায়। তাহলে এখানে হচ্ছে কাউন্সিলে তোমরা অ্যান্সার হিসেবে মানে WBJEতে অ্যান্সার হিসেবে তোমরা দেখতে পারো যে বাম অলিন্দ বাম নিলয় দুটোও দিতে পারে, আবার বাম অলিন্দ হতে পারে। তাহলে এটা একটু কনফিউশন রয়েছে। এরপরে দেখো নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা পরিবেশের ক্ষতি করে? এটা হচ্ছে পার্থেনিয়াম হিস্টেরোফোরাস হয়ে যাবে। এরপরে দেখো বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো সিডি। এখানে কিন্তু পেশি, যকৃৎ এবং অগ্নাশয় তিনটেই হওয়ার চান্স বেশি, কিন্তু তোমরা দেখবে WBJE যে বোর্ড সেখানে কিন্তু বি এবং ডি দিয়েছে, অর্থাৎ সি এরটা দেয়নি, বি এবং ডি, পেশি এবং অগ্নাশয় দিয়েছে। এরপর ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কিন্তু ত্বকের ক্যান্সার হয়, সাথে সাথে ফুসফুসেরও ক্যান্সার হয়ে থাকে। এরপরে দেখো নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু করা হয়েছে? বাঘ সংরক্ষণ প্রকল্প রয়েছে হচ্ছে জলদাপাড়া এবং হচ্ছে বান্ধবগড়, এইগুলোতে। 30-এর কোশ্চেন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? স্ক্লেরেনকাইমা জীবিত নয়, তাহলে প্যারেনকাইমা এবং হচ্ছে ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, এগুলো কিন্তু সবকটাই জীবিত। এরপরে দেখো WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? এটা হচ্ছে 10 থেকে 20 বছর হবে, আবার 10 থেকে 19 বছরও হবে। এরপরে দেখো অ্যামিবার খাদ্যগ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? এখানে দুটো অ্যান্সার, সবচেয়ে মোস্ট কমন অ্যান্সার ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, কিন্তু দেখা যাবে যে তোমরা দেখতে পারো কোথাও কোথাও গ্রাস করা ও শোষণ হিসেবেও কিন্তু অ্যান্সার আছে। নিচের কোন জোটটি সঠিক? যে হচ্ছে এখানে একনেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি কিন্তু মানুষ। এরপরে দেখো রিজেনারেশন পুনর্জন্ম কোথায় কোথায় দেখা যায়? এখানে অক্টোপাসের পুনর্জন্ম দেখা যায়, প্ল্যানেরিয়ার পুনর্জন্ম দেখা যায়, আর সাথে সাথে কিন্তু তোমরা হাইড্রা, অ্যামিবা ছাড়া এখানে হাইড্রাতেও হতে পারে। এরপরে যে ফিজিক্যাল সায়েন্স, তাহলে এতক্ষণ আমরা পড়লাম লাইফ সায়েন্সের কোশ্চেন, এবারে কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে অনলি ওয়ান অপশন কারেন্ট আর 1 মার্ক। তাহলে জীবনবিজ্ঞানের কোশ্চেন কিন্তু তো খুব সহজই হয়েছে, তোমরা খুব ভালোভাবে অ্যান্সারগুলো মেলাবে, অ্যান্সারগুলো মিলিয়ে কত জীবনবিজ্ঞান থেকে পাচ্ছ বা টোটাল কত পাচ্ছ
সেগুলো কিন্তু কমেন্ট করবে, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। এরপর দেখো 41 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা কিন্তু ম্যাগনেসিয়াম হবে। এরপর দেখো ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিন্তু আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জির একক। এরপরে এই যে গ্রাফটা দিয়েছে, গ্রাফটা হচ্ছে ভিআই লেখচিত্র। এবার ভিআই লেখচিত্রে এরকম কার্ভড গ্রাফ কিন্তু অহমীয় পরিবাহীর ক্ষেত্রেই দেখা যায়। এরপর নিচের প্রদত্ত কোনটি IA কে প্রকাশ করে, সেটা হচ্ছে CS-1, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। হিলিয়ামের মতো হচ্ছে লিথিয়াম প্লাস হচ্ছে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস। একটি বস্তু কণা তড়িৎ গতি লাভ করে যখন একটি অপ্রতিমিত বল এর ওপর ক্রিয়া করে। এরপরে দেখো একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে? মানে এখানে বৃদ্ধিটা দেখিয়েছে, যদি টেম্পারেচার চাইতো তাহলে 40.1 হতো, কিন্তু এখানে বৃদ্ধিটা আছে 2.5 হবে। এরপরে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে হচ্ছে ক্যাথোডে। এরপরে দেখো হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটা হচ্ছে আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন। একটু আনুভূমিক মেঝের ওপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল বল, এটা কিন্তু F=ma। F=ma যে ফর্মুলাটা রয়েছে সেটা দিয়ে করলেই তাহলে 50 × 10 হচ্ছে 500 নিউটন অ্যান্সার হয়ে যাবে, এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ হচ্ছে 5 থেকে 8%। এরপরে দেখো একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটা খুবই সহজ, স্তম্ভটা তোমরা ভালো করে যদি দেখো 1 মোল অ্যামোনিয়া 17 গ্রাম হবে, 44.8 লিটার H2 এর মোল সংখ্যা হচ্ছে 2 হবে, 140 গ্রাম N2 এর মোল সংখ্যা হচ্ছে 5 হবে, 89.6 লিটার CO2 এর ওজন হচ্ছে 176, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহল থাকে, তার সাথে মিথানল বা মিথাইল অ্যালকোহল থাকে। এরপরে দেখো পানীয় জলের pH এর অনুমোদনযোগ্য সীমা হলো 7.5 থেকে 9.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্ব, তাহলে ফোকাস দৈর্ঘ্য F হচ্ছে 10 সেন্টিমিটার এবং দূরত্বটা হচ্ছে এটা, তাহলে বস্তু সাপেক্ষে বিবর্ধিত হবে হচ্ছে প্রতিবিম্বটা। এরপর দেখো ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে 2 মার্কস, অনলি 1 অপশন ইজ কারেক্ট। এখানে কিন্তু লাইফ সায়েন্সের মতো নয়, অর্থাৎ দুটো অ্যান্সার একটা অ্যান্সার বা তার একের অধিক অ্যান্সার কিন্তু কারেক্ট, এরকম না, এখানে অনলি 1 অপশন কারেক্ট। তাহলে ইউরেনিয়াম 23892 থেকে একটি আলফা কণা নির্গত হলে তার ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা, তাহলে আলফা নির্গত হলে ভর সংখ্যা হচ্ছে -4 কমে, আর পারমাণবিক সংখ্যা কিন্তু -2 কমে, তাহলে সেটা হয়ে যাবে 234 এবং 90 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো শব্দ তরঙ্গ এক প্রকার, শব্দ তরঙ্গ কী হবে? এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপরে দেখো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে, তাহলে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 1 মিনিট ধরে যদি জ্বলে তাহলে হচ্ছে 100 জুল। এরপরে দেখো কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ডের স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে, গাড়িটার অনুরূপ গাড়িটির সাথে জুড়ে দিলে তাহলে সেটা হয়ে যাবে 1.25 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এরপর দেখো লিনতাপ রাশিটির মাত্রিক সংকেত হচ্ছে L2 t⁻²। দেখো ইংলিশ, তাহলে এতক্ষণ আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে 60 কোশ্চেন কমপ্লিট হলো। তাহলে ফিজিক্যাল সায়েন্সেও তোমরা কটা কারেক্ট করতে পারছো, কটা কি করতে পারছো সেটা কিন্তু জানাবে। এবার হচ্ছে ইংলিশ এসছে 1 মার্ক, অনলি 1 অপশন ইজ কারেক্ট। বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ পজেসের সেম মিনিং হচ্ছে ওন। এরপরে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম হ্যাড ডায়েড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হচ্ছে ডি এরটা হয়ে যাবে কারেক্ট, ADMIRABLE অ্যাডমাইরেবল। তারপরে দেখো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস মে বি কারেক্টলি ইউজড, হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি, এটা হচ্ছে দি ইউনিভার্সিটি। এবার চুজ দ্য ফিনিশের অপোজিট মিনিং হচ্ছে স্টার্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো fill in the blank with appropriate option given below, তাহলে I will look dash the meaning of the word in the dictionary,
লুক আপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো চুজ দ্য ওয়ার্ড উইচ মিনস দ্য সেম অ্যাজ অ্যাওসাম, এটা হচ্ছে এক্সিলেন্ট। তারপরে দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অ্যাক্টিভ, অ্যাক্টিভের অপোজিট মিনিং হচ্ছে লেজি। এরপরে আউট অফ দ্য 4 অল্টারনেটিভ গিভেন সিলেক্ট এ সিমিলার সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। সি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমোরো। স্যার হবে সি টোল্ড মি টু রিচ দেয়ার বাই 12 noon দ্য ফলোয়িং ডে। নেক্সট দেখো সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে CHOOS চুজ। এরপরে দেখো নাউন ফর্ম অফ ন্যাশনাল হচ্ছে নেশন। চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট কারেক্টলি ফিলস দ্য ব্ল্যাঙ্ক। দ্য উন্ডেড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার, এটা হচ্ছে লেন ডাউন। এরপরে দেখো এ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, যে দেখতে পায় না তাকে বলছে ব্লাইন্ড। এরপরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাজ ইউ ড্যাশ শো ইউ রিপ, অ্যাজ ইউ SO এখানে দেখো অ্যাজ ইউ শো SOW শো ইউ রিপ। এরপর দেখো এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস, তাহলে এখানে হচ্ছে ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এরপরে দেখো এবারে ম্যাথমেটিক্স এসছে। ম্যাথমেটিক্সের মধ্যে ক্যাটেগরি 1 হচ্ছে, তাহলে দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে 10% চক্রবৃদ্ধি সুধার আসল বের করতে হবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা। তাহলে এটা কিন্তু তোমরা ওই যে I সমান P × 1 + R/100⁻n-1 এই যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা রয়েছে সেখানে কিন্তু তোমরা সূত্রে ফেললে কিন্তু 100 টাকা অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান যদি হয় তাহলে আয়তন আর বক্রতল যদি ক্যালকুলেট করে দেখো তাহলে ব্যাসার্ধ আসবে 2 ইউনিট। এরপরে একটা অঙ্ক দিয়েছে যদি A + 1/a যদি সমান 1 হয় তাহলে AQ + 1 এর মান কত হবে, এটা কিন্তু অ্যান্সার যদি দেখো তাহলে 0 আসবে। এরপরে দেখো যদি A/3 = B/4 = C/7 হয় তাহলে A + B + C/C এর মান কত হবে, এটা কিন্তু 2 অ্যান্সার হবে। এগুলো ক্যালকুলেট করবে তোমরা, যদি না পারো কমেন্ট সেকশনে বলবে, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরের কোশ্চেন দেখো 2x² - 5x + 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে, এটা হচ্ছে 5/2 হবে। যদি sin θ cos θ = 1/2 হয় তাহলে sin θ - cos θ এর ভ্যালু কত হবে, এটা কিন্তু 0 হবে। এরপর দেখো ভ্যালু অফ, এখানে লগ দিয়ে একটা অঙ্ক দিয়েছে, লগ 27/9 - log 9/27 এর মান কত হবে, এটা হচ্ছে 5/6 হবে। এরপর দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার² হলে বৃত্তটির ব্যাস কত হবে, এখানে অ্যান্সার হচ্ছে 28 সেন্টিমিটার। এরপরে দেখো একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয়মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করেন তাহলে লাভের শতকরা হার কত হবে, এখানে লাভের হার বার করতে বলেছে, সেটা হচ্ছে 25% হবে। কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার² হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, এখানে কর্ণ কিন্তু 6√3 সেন্টিমিটার হবে। এরপরে দেখো এরপর হচ্ছে জেনারেল নলেজ জিকে, যেটা তোমরা অনেকেই জিকে নিয়ে ভয় পাও, অর্থাৎ কোথা দিয়ে আসবে, কি টাইপের আসবে, তাহলে দেখো এটা আমরা সলভ করি। বিশ্বের দীর্ঘতম নদী, জিকেগুলো কিন্তু সহজেই আসছে, তা দেখলাম। দীর্ঘতম নদী নীল নদ, ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু। তারপর বিশ্বের বৃহত্তম হ্রদ হলো বৈকাল। এরপরে দেখো ভারতে কয়টি রাজ্য রয়েছে, 29টি রাজ্য। এরপরের কোশ্চেন দেখো এখানে একটা দিয়েছে ড্যাশ কেমিক্যাল বা ড্যাশ রাসায়নিক উপাদান Hg হিসেবে মনোনীত করা হয়, সেটা হচ্ছে পারদ। এরপরে দেখো আর কয়েকটা কোশ্চেন রয়েছে, তাহলে এবার হচ্ছে দ্য ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন, সেটা হচ্ছে লিও টলস্টয়। এরপরে দেখো ড্যাশ ভারতের জাতীয় পাখি, এটাও খুব একটা সহজ কোশ্চেন, এটা জিকের মধ্যে না ধরলেই চলে, যেটা হচ্ছে ময়ূর। তারপরে এক সহস্রাব্দে কত বছর থাকে, সহস্রাব্দ মানে 1000, তাহলে 1000 বছর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম হ্রদ, সেটা হচ্ছে বৈকাল। পরে কয়েকটা লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন আছে, যেটা হচ্ছে এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, খুবই সহজ। 7 × 6 42 + 3 45 হয়েছে, এখানে 5 × 4 20 + 6 26 হয়েছে, তাহলে 7 × 3 21 + 8 29 হচ্ছে অ্যান্সার। এরপরে অড ফাইন্ড আউট করতে হবে, 6² এটা 11² এটা 8², তাহলে 13 হচ্ছে অড এখানে। এরপরে দেখো চুজ করতে হবে, এটাও খুব সহজ একটা, 2² + 1 হচ্ছে 5 হচ্ছে, তারপরে 5 হলো, 3² + 2
11 হবে, 4 স্কোয়ার প্লাস 3 19 হবে। তাহলে এখানের গ্যাপটা হচ্ছে 6 গ্যাপ হলো, এখানে 8 গ্যাপ হলো, তাহলে এখানে 10 গ্যাপ হতে হবে। তাহলে পরেরটা হচ্ছে 29 হবে। 29 হওয়া মানে তাহলে অ্যান্সার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 মানে 25 প্লাস 4 29। এবারে দেখো এটাও খুব একটা সহজ, ইন্ডিয়া দিল্লি, অর্থাৎ এখানে হচ্ছে রাজধানীর নাম দিয়েছে, তাহলে বাংলাদেশ অবশ্যই ঢাকা হবে। এবার লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেখো, এটাও খুব সহজ। এটা কি দিয়েছে 2 প্লাস মানে 257 এরকম একটা সিরিজ দেওয়া আছে, তাহলে 2 প্লাস 5 7, তারপরে 12 প্লাস 8 20, তাহলে 11 প্লাস 3 কী হয়ে যাবে 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এতক্ষণ ধরে আমরা সবকটা 100টা কোশ্চেন হচ্ছে ধরে ধরে সলভ করলাম। তাহলে তোমরা বলবে যে কার কত অ্যান্সার হয়েছে, মানে কার কত অ্যান্সারটা ঠিক হয়েছে, কে কত স্কোর পাচ্ছ, কার কেমন যে সেই অনুযায়ী জিএমআর র্যাঙ্ক হতে পারে বা কাট অফ কত আসতে পারে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, ফলো করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর তার সাথে সাথে আপকামিং যে ভিডিওগুলো আসবে এনএম জিএনএম নিয়ে, সেগুলো কিন্তু তোমরা ফলো করতে থাকবে, যেমন কাট অফ কত, সিটমেট্রিক্স কত। আর তার সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে এই যে চ্যানেলটা চালাচ্ছি, এইটা এএনএম জিএনএম পাওয়ার পরে যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে প্রত্যেকটা ইয়ারের কিন্তু 10 ইয়ার্সের যে কোশ্চেন থাকে, অর্থাৎ সলভ কোশ্চেন পেপার কিন্তু এখানে আমরা প্রোভাইড করে থাকি। আমরা যে ফার্স্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে এসেছি 2021-এ, তখন 65 নাম্বার এক্সাম হতো, সেই এন্ট্রান্স ব্যাচের ছেলেরাই কিন্তু আমরা এখানে এটা কন্ডাক্ট করে থাকি, প্রোভাইড করে থাকি, পড়াই। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলো এটা